আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কি করে আমরা মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম দিয়ে সর্টিং করতে পারি। একটা সেট অফ নাম্বার আছে দেওয়া আছে যেটাকে আমরা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করব, মানে বড় থেকে ছোট। আর আরেকটা হয় যে অ্যাসেন্ডিং অর্ডার, মানে ছোট থেকে বড়। তো সে সেম প্রোগ্রামে একটা ছোট্ট লজিক চেঞ্জ করলে উল্টোটা হয়ে যাবে। তো আমরা একটা দেখবো, সেটা বোঝার আগে আমরা যে লজিকেই সর্টিংটা করব সেই লজিকটাকে বলে বাবল সর্ট। সেটাতে দুটো লুপ ঘুরতে হয়, দুবার ঘুরিয়ে সর্টিংটা হয়। তো আমরা প্রোগ্রাম দেখার আগে একটু বেসিক কিভাবে হয় লজিকটা সর্টিং এ আমরা বুঝে নিই। সেটার জন্য আমি ধরে নিচ্ছি যে আমার 5টা নাম্বার দেওয়া আছে, 18, 2, 10, 31, 16। এই নাম্বারগুলো 5টা নাম্বার দেওয়া আছে, এগুলোকে আমাকে সর্টিং করতে হবে, মানে সাজাতে হবে। তো অ্যালগরিদমটা মানে কিভাবে কাজ করে সেইটা প্রথমে বলি, তারপর সেটা আমরা প্রোগ্রামে মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রামে কিভাবে হয়েছে সেটা দেখাবো। তো সেই পার্টটা যদি বলতে যাই, তো আমরা প্রথমে কি করতে হবে, আমাকে দুটো ভেরিয়েবল এখানে বলতে আমরা দুটো রেজিস্টার নিয়ে নেব। আমি পাশাপাশি যদি দেখি যে আমি প্রথমে ডেটাগুলো লোড করে নিয়েছি, 30H থেকে 34H অবধি আমি ভ্যালুগুলো লোড করেছি। এই সংখ্যাগুলো লোড করেছি। 12H মানে অ্যাকচুয়ালি 18, 02 মানে 2, 0H মানে 10, 1F মানে 31 আর 10 মানে 16। এগুলো ডেসিমাল ভ্যালু, আমি এখানে ডেসিমাল ভ্যালুগুলো লিখেছি। এগুলোকে সর্টিং করবো। এগুলো 30H থেকে 34H অবধি মেমোরিতে আছে, ইন্টারনাল র্যামেই আছে। এবার আমি কি করব, আমি প্রথম ভেরিয়েবলটাকে মানে প্রথম যে নাম্বারটা সেইটাকে আমি এ রেজিস্টারে রাখলাম অ্যাকুমুলেটরে, আর দ্বিতীয়টাকে রাখবো বি তে। ঠিক আছে। তো আমার এই যে প্রথম ভ্যালুটা 18 এর যেটা মেমোরি লোকেশন মানে 30H, এইটাকে আমি R0 দিয়ে রেখেছি, পয়েন্ট করেছি। তাহলে আমি প্রথমে কি করেছি, R1 R1 হচ্ছে 5, মানে 5টা সংখ্যা আছে। আর আমরা R0 তে 30H মানে প্রথম লোকেশনটাকে 30H বলছি, এই ভ্যালুটা। এইবারে কি করলাম, এটা ধরে নিচ্ছি আমি এ রেজিস্টারে এই ভ্যালুটা আছে, বি রেজিস্টারে এই ভ্যালুটা আছে। এবার আমার কাজটা কিভাবে এগোবে, প্রথমে আমি ধরে নেবো যে প্রথম আমার টার্গেট থাকবে যে সব থেকে যে ছোট সংখ্যা এগুলোর মধ্যে সেইটাকে আমি শেষে লাস্ট ঘরে নিয়ে যাব। তাই তো, বড় থেকে ছোট সাজালে কি হবে, সব থেকে ছোটটা লাস্টে ঘরে যাবে। সেটা কি করে করব, আমি প্রথমেরটাকে ধরলাম এ, দ্বিতীয়টাকে ধরলাম বি। এবার এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব যে এ আর বি এর মধ্যে কে বড়। এ গ্রেটার দেন বি, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আর কিচ্ছু করব না, আমি পরের দুটো সংখ্যায় চলে যাব। তাহলে এ গ্রেটার দেন বি এখানে ঠিক আছে, তাহলে আমার কিচ্ছু করার দরকার নেই, যেমন আছে অ্যাজ ইট ইজ থাকলো 18, 2, 18, 2। এবার আমি পরের দুটো সংখ্যাতে চেক করব, পরের ধাপে। পরের ধাপে কি করব, 2 আর 10 এর মধ্যে চেক করব। এবার পরের ধাপে কি করেছি, সবাইকে এক ঘর করে বাড়িয়ে দিয়েছি। এবার এ 18 কাজটা শেষ। এখন 2 কে বলছি এ, আর এই 10টাকে বলছি, পরেরটাকে বলছি বি। মানে এ আর বি ভেরিয়েবল গুলো এক ঘর করে এগিয়ে গেল, মানে রেজিস্টার গুলো অ্যাকচুয়ালি। তো কি করে করবো আমরা, মেমোরি অ্যাড্রেস গুলো বাড়িয়ে বাড়িয়ে। তো আবার চেক করছি 2 আর 10 এর মধ্যে। এবার দেখছি এ ইজ লেস দেন বি। যদি ছোট হয়ে যায় তাহলে আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে, যাকে বলে সোয়াপ। মানে এই 10টাকে এখানে নিয়ে চলে আসবো আর 2টাকে 10-এর জায়গায় নিয়ে চলে যাবো। এই যে পরের ঘরে করে দিয়েছি, 10টা এদিকে চলে এলো, 2টা এদিকে চলে গেল। এটাকে বলে সোয়াপ, SWAP, সোয়াপ করে দিলাম। এইবারে আবার পরের ধাপে কি করব, এবার 2টা হয়ে গেল এ আর 31টা হয়ে গেল বি। আবার চেক করব, হ্যাঁ 2 ইজ লেস দেন 31। আবার সোয়াপ করব, তাহলে পরের বারে 31টা এখানে হয়ে গেল, 2টা এখানে হয়ে গেল। এবার এই দুটোতে চেক হবে, আবার দেখছি 2 ইজ লেস দেন 16, আবার এটা সোয়াপ করে দিলাম, তাহলে এইটা হয়ে গেল। তাহলে আমার যতগুলো নাম্বার আছে, 5টা নাম্বার ছিল, আমি কভার করলাম 1, 2, 3, 4। 4বার আমি কি করেছি, সোয়াপ করেছি, মানে 4বার কম্পারিজন করেছি। সোয়াপ না করতেও হতে পারে, কিন্তু আমি 4বার কম্পেয়ার করেছি কে বড় কে ছোট। তাহলে 4বার অপারেশন করেছি। তাহলে এই যে 8 কবার লুপ ঘুরবে, 4বার ঘুরবে, যটা সংখ্যা তার থেকে একবার কম। তো 4বার, 5টা সংখ্যা হয়ে গেল, 4বার লুপটা ঘুরে আমি এই জিনিসটা পেলাম, 18, 10, 31, 16, 2। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 2 কিন্তু ফাইনাল পজিশনে পৌঁছে গেছে, মানে 2টা সব থেকে ছোট, সেটা লাস্টে চলে এসছে। তাহলে আমার একটা সংখ্যার কাজ শেষ। এবার কি করব, আমি আবার ঘোরাবো, একবারে শেষ হবে না, আবার সেকেন্ড টাইম কিন্তু 4বার আর ঘোরাতে হবে না, সেকেন্ড টাইম একবার কম, 3বার ঘোরাতে হবে। কেন, এখন আমাকে এইটুকুর মধ্যে দেখতে হবে, 18, 10, 31, 16, 2 তো হয়ে গেছে। তাহলে এইটুকুর মধ্যে চেক করব, আবার চেক করব 18 আর 16 এর মধ্যে কে বড়, 18 বড়, তাহলে কিচ্ছু করার দরকার নেই, যা আছে তাই চলে এলো এই ঘরে।
এবার 10 আর 31 এর মধ্যে দেখবো, আবার দেখছি 10 ছোট 31 বড়, তাহলে বড়টাকে এদিকে আনতে হবে। তাহলে আমি কি করলাম, এইখানে সোয়াপ করে দিলাম, মানে 31টা 31 এদিকে চলে গেল, 10 এখানে চলে গেল। এইবারে আবার তারপরের বারে দেখছি 10 আর 16 চেক হবে, তাহলে তখন দেখছি আবার 10 ছোট 16 বড়, আবার সোয়াপ করে দিলাম, তাহলে কি হয়ে গেল, 16টা এখানে চলে এলো, 10টা এখানে চলে এলো। এবার দেখো দেখতে পাচ্ছি যে এই 10 আর 2 এইটাই হচ্ছে, এই দিক থেকে ধরলে এই দুটো কিন্তু শর্টেড, মানে সব থেকে ছোট তারপরে নেক্সট ছোট, তাহলে পড়ে থাকলে 3টে সংখ্যা। তাহলে এবার কবার কম্পারিজন করলাম, 1 2 3, 3টে কম্পারিজন হলো। এরপরে এবারে আবার শুরু করবো, এবারে দুবার কম্পারিজন হবে। আবার করছি, সংখ্যাটা কি পেয়ে গেছি, এটা পেয়েছিলাম 18 31 16 10 2, এটা পেয়ে আছি আমি 18 31 16 10 2, দুটো তো হয়ে গেছে। এবার দুবার কম্পেয়ার করবো, প্রথম কম্পেয়ার 18 আর 31 এর মধ্যে, এখানে দেখছি 18 ছোট, তাহলে সব করতে হবে, করে দিলাম, 31 এখানে 18 এখানে। তারপরে এবার 18 আর 16 তে কম্পেয়ার, আবার কম্পেয়ার করে দেখছি 18 তো বড়, তাহলে কিছু করতে হবে না, করলাম না, যা ছিল তাই। 31 18 আর 16 10 2, এবার দেখছি আমার 3টে রেডি হয়ে গেছে, ছোট থেকে, এটা সব থেকে ছোট, এটা নেক্সট ছোট, এটা নেক্সট ছোট হয়ে গেছে। তাহলে এবার আর একবার করতে হবে, তারপর আবার 2 এর পর একবার সব করব। এবারে 31 আর 18 দেখবো, কোনো কিছু করতে হবে, দেখছি না করতে হবে না, তাহলে যা আছে তাই। তাহলে এইবারেই আমি যেটা পেয়ে গেলাম, এটা ফাইনাল শর্টেড আমার নাম্বারটা পেয়ে গেলাম, একদম বড় থেকে ছোট, বা এই দিক থেকে যদি বলি ছোট থেকে বড়। তো এই যে প্রসেস যেভাবে বললাম ধাপে ধাপে, এইটাকে বলে বাবেল সর্ট। দুটো লুপে করতে হয়, একটা আউটার লুপ, একটা ইনার লুপ। এই যে বাইরের লুপ, বড় লুপ, এই যে এই যা যা হচ্ছে গোটাই ব্যাপারটা, এটাকে বলে ইনার লুপ, ভেতরে এই কাজটা হবে। আর এই বাইরে কভার হচ্ছে, এরকম গোটা কাজটা কভার হচ্ছে একবার, দুবার, তিনবার, চারবার। তাহলে যতগুলো সংখ্যা তার থেকে এক কম, এতবার হচ্ছে বাইরেরটা ঘুরবে, আর ভেতরেরটা আস্তে আস্তে কমবে, প্রতিবার এক করে কমে যাবে। প্রথমবার 4বার হয়েছে, তারপরে 3বার, তারপরে 2বার, তারপরে 1বার, এইভাবে লুপে ঘুরবে। এবার আমরা প্রোগ্রামটাই দেখবো, প্রোগ্রামটাকে পাশাপাশি রাখি, তাহলে আমরা প্রোগ্রামটা সহজেই বুঝে যাব। প্রোগ্রামটা এই যে প্রথমে ভ্যালুগুলো লোড করে নিয়েছি আমরা, r1টা হচ্ছে বাইরের লুপটা কভার ঘোরাবো r1 ভেরিয়েবল দিয়ে, মানে এই যে r1। তাহলে প্রথমে 5 লোড করেছি, 5টা সংখ্যা, তারপরে dec r1 মানে 1 কমিয়ে নিয়েছি, 4 করে নিয়েছি, তার মানে r1 4বার ঘুরবে। এটা আউটার লুপ শুরু হলো, মানে বাইরেরটা, ভেতরে তার ভেতরে গিয়ে অনেকবার ঘুরবে ভেতরের লুপটা, তাহলে বাইরের লুপ শুরু হলো, মানে এই গোটা ব্যাপারটা আমি শুরু করলাম, এই গোটা ব্যাপারটা, এই যে গোটা ব্যাপারটা আমি শুরু করছি r1 4, r1 এর ভ্যালু 4 এসছে, অ্যাকুমুলেটরে r1 এর ভ্যালুটাকে লোড করে নিলাম 4। এবার কি করলাম, r2 তে অ্যাকুমুলেটরে এই 4 ভ্যালুটা লোড করে দিলাম। r2 কি হবে, এই r2 এই কাজগুলো করবে, এই যে কম্পারিজন কভার হবে সেইটা r2 দিয়ে হবে। 4 আছে, r1 এর 4 আছে, তাহলে r2 4 থাকবে, তাহলে 4 বার কম্পারিজন হবে, 1 2 3 4, এইটা r2 দিয়ে হবে। কম্পারিজনটা ইনার লুপে হবে, আউটার লুপে শুধু ভ্যালুটা কমবে। তাহলে আউটার লুপে আমি r2 তে এই 4 লোড করে দিলাম, আর r0 তে 30h, বা r0 তে করলাম কি, প্রথম এলিমেন্টের অ্যাড্রেসটা দিয়ে দিলাম, মানে প্রথম ভ্যালুটা কোথায় আছে, 30h আছে, দিয়ে দিলাম। এইবার আমি চলে গেলাম ইনার লুপে, মানে আসলে এই যে কম্পারিজনের কাজগুলো, সেখানে কি করছি, প্রথমে কম্পারিজন কি করে হবে, এ রেজিস্টারে ফার্স্ট ভ্যালুটা লোড করে দিলাম, r0 ফার্স্ট ভ্যালু 30h, এ রেজিস্টারে লোড করে দিলাম অ্যাকুমুলেটরে, তাহলে এইটা এ হয়ে গেল। তারপরে কি করব, এই রেজিস্টারটা 30h, তাহলে পরের দুইটা কোথায় আছে, 31 এ আছে, তাহলে এটাকে এক ঘর বাড়াবো, rnc r0 মানে এক ঘর বাড়িয়ে নিলাম মেমোরি অ্যাড্রেসটা। তারপরে আবার বি রেজিস্টারে লোড করে দিলাম সেকেন্ড ভ্যালুটাকে, এই যে মুভ বি @r0, মানে এখন বি তে সেকেন্ড ভ্যালুটা হয়ে গেল, তাহলে দুটো ভ্যালু হয়ে গেল। এবার এই দুটোকে কম্পেয়ার করব, cjne দিয়ে কম্পেয়ার করছি, cjne a, b, মানে দেখছে যে জাম্প ইফ নট ইকুয়াল, যদি a আর b নট ইকুয়াল হয় তাহলে কম্পেয়ারে চলে যাও, তো a আর b তো নট ইকুয়াল আমরা দেখতেই পাচ্ছি, তাহলে কম্পেয়ারে চলে গেলাম। কম্পেয়ারে গিয়ে প্রথম কাজ কি করছে, jnc skip swap, জাম্প অন নো ক্যারি, যদি ক্যারি না থাকে, তার মানে ক্যারি কখন থাকবে না, যদি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ দিই তাহলে ক্যারি থাকে না, তার মানে যদি এ বড় হয় আর বি ছোট হয় তাহলে কোনো ক্যারি থাকবে না, সেই ক্ষেত্রে স্কিপ সোয়াপ, মানে সোয়াপ করতে হবে না, এখানে চলে যাবে একদম লাস্ট লাইনে। তাহলে আমরা প্রথম কেসে দেখছি যে এ বড় বি ছোট, তাহলে এ মাইনাস বি করলে কোনো ক্যারি জেনারেট হবে না, ক্যারি জেনারেট না হলে কি হবে, আর এই লাইনে চলে যাবে স্কিপ সোয়াপ, মানে ডাইরেক্টলি এইটাই, আর কিচ্ছু করতে হবে না। কি করো তুমি, r2 এর ভ্যালু 1 কমাও এবং আবার লুপে ঘুরতে শুরু করো, ইনার লুপে চলে যাও, মানে r2 এর ভ্যালু 1 কমিয়ে দাও, 5 ছিল এবার 4 হয়ে গেল, মানে ফার্স্ট সংখ্যাটা করা হয়ে কাজ শেষ। এবার পরের দুটোর করতে হবে, মানে এই ঘরে চলে এলাম, এখানে চলে এলাম আমি,
এখানে চলে আসছে এখন, এবং বলছে তাহলে এখানে চলে এলাম ইনার লুপে, সেকেন্ড লুপ। আবার এ তে কি করলাম, এবার আর জিরো ভ্যালুটা এ তে লোড করলাম। এখন আর জিরো আগেবারে এক বাড়িয়ে আর জিরোটা এখানে হয়ে গেছিল বি ভ্যালুতে, তো এইটাকে এবার এ বলে দিলাম, এ তে আর জিরো দিয়ে লোড করলাম। এবার আর জিরোটা আবার এক বাড়িয়ে দিয়ে বি তে লোড করবো, তাহলে আবার আর জিরো এক বাড়ালাম, বি তে লোড করলাম, তাহলে এ তে 2 হয়ে গেল, বি তে 10 হয়ে গেল। এইবারে আবার কি করব, কম্পেয়ার করব এ আর বি, একই নয় যখন কম্পেয়ারে চলে এলাম, জেএনসি করব, জেএনসি করার অর্থ জাম্প অন নো ক্যারি। এবার কিন্তু নো ক্যারি হবে না, 2 ছোট 10 বড়, তাহলে 2 - 10 করলে কিন্তু ক্যারি আর অক্সিলারি ক্যারিতে 1 চলে আসবে। তাহলে আমি এটাতে কি হলো, জাম্প হয়ে যাবে। কোথায় জাম্প হবে, জেএনসি স্কিপ সব, মানে যদি নো ক্যারি হতো যেত, কিন্তু ক্যারি হয়ে গেছে তাহলে এটাতে যাবে না, মানে এখানে যাবে না। তারপর হলো নেক্সট লাইনে চলে যাবে। নেক্সট লাইনে কি আছে, মুভ আর জিরো কমা এ, মানে @ আর জিরো কমা এ, মানে অ্যাকুমুলেটরের ভ্যালুটাকে আর জিরো এখন যেখানে আছে সেখানে লোড করো। আর জিরো কোথায় আছে, এই যে এই 10 এ আছে বি পজিশনে, এখানে অ্যাকুমুলেটরেরটাকে লোড করো, মানে এই 2টাকে এখানে লোড করে দাও। তাহলে এখন এইভাবে এখানে 2 চলে এলো এই লাইনটা হওয়ার পর। তারপরের লাইনে কি হচ্ছে, আর জিরোকে 1 কমিয়ে দাও। আর জিরো এখন 30, 31, 32 হয়ে আছে, 1 কমিয়ে দিলে 31, এখানটা হয়ে যাবে আর জিরো, এখন এই জায়গাটায় চলে আসবে আর জিরো, সেইখানে চলে আর জিরো এখানে চলে এলো। এবার বলবে যে মুভ আর জিরো কমা বি, বি তে যে ভ্যালুটা আছে, বি তে কত আছে 10 আছে, সেইটাকে বলছে এখানে করে দাও। তাহলে এই 10টাকে এখানে করে দিলাম, তার মানে 10টা এইখানে চলে গেল আর 2টা এখানে চলে এলো, মানে সোয়াপিং হয়ে গেল। এই কাজটা হয়ে গেল। তারপরে কি বলছে, আর জিরোর ভ্যালু আবার বাড়িয়ে দাও, কারণ আর জিরো 2 আছে, আর জিরো নর্মালি এখানে থাকার কথা, আর জিরোটা 1 বাড়িয়ে দিলাম, আবার আর জিরোটা এখন এইটাকে পয়েন্ট করে হয়ে গেল, এখানে চলে এলো আর জিরো। তাহলে এই কাজটা করে দিলাম, মানে আগের মতো হয়ে গেল, এটা হয়ে গেল। এইবারে এখানে চলে এলো, এই লাইনে লাস্ট লাইনে চলে ডি জে এন জে আর টু, মানে আর টু এর ভ্যালু 1 কমাও, আর টু এর ভ্যালু একেবারে 3 হয়েছিল, 4 থেকে 3 হয়েছিল, এবার এখানে আর টু এর ভ্যালু কত হয়ে গেল, এখানে এসে আর টু এর ভ্যালু 2 হয়ে গেল, এখানে আর টু 2 হয়ে গেল। তার 2টা তো নন জিরো হয়ে গেল, আবার লুপে ঘুরবে, ইনার লুপে চলে গেল, ইনার লুপে এবার আবার কি হবে, এ তে পরের সংখ্যাটা লোড হবে, মানে এখন এবার কি হয়ে যাবে, এই 10 আর 2 এর কাজ শেষ। এইবারে 2টা হয়ে যাবে এ, আর 31টা হয়ে যাবে বি, মানে 31টা এখন হয়ে গেল বি, এই 31টা হয়ে গেল বি রেজিস্টার, আর 2 হয়ে গেল এ। আবার চেক হবে এ আর বি এর মধ্যে, আবার দেখছি সোয়াপিং এর দরকার আছে, আবার সোয়াপ হবে, এবং আবার তারপরে এবারে এইটাই হয়ে যাবে 2টা, আর 16টা হয়ে যাবে বি। আবার চেক হবে, আবার চেকের পর আবার সোয়াপ হবে, সেই সোয়াপ হয়ে ফাইনালি 2টা চলে যাবে, এবং এখানে আর টু এর ভ্যালু কত হয়ে যাবে, আর টু হয়ে যাবে 1, আর এখানে হয়ে যাবে আর টু এর ভ্যালু 0, মানে আর কিছু করতে হবে না, 1 এর পরে এই ঘরে আর কিছুই হবে না, মানে এই লুপটা শেষ হয়ে যাবে। এই যে ডিজেএন যে আর টু ইনার লুপ, আর টু এর ভ্যালু যখন 0 হয়ে যাবে তখন তার লুপে যাবে না, তাহলে কি হয়ে যাবে, তখন এই বাইরে চলে আসবে, এই আর1 এর লুপটাই চলে আসবে, মানে এবার আর1 এর ভ্যালু 1 কমে আউটার লুপে যাবে। তা আর1 এর ভ্যালু 1 কমে গেল, মানে আর1 4 ছিল, এবার আর1 এর ভ্যালু 1 কমে গিয়ে আর1 এর ভ্যালু 3 হয়ে গেল। এই সংখ্যাগুলোর অবস্থা এরকম, আর1 এর ভ্যালু 3। এবার আবার ওই এ আর বি হবে, আবার সোয়াপ হবে, এটা চলতে চলতে এবারে 3বার হবে, 3বার হওয়ার পর আর টু এর ভ্যালু শেষ হয়ে যাবে, মানে আর টু প্রথমে 3 আছে, এখানে আর টু 2 হবে, এখানে আর টু এর ভ্যালু 2 হয়ে যাবে, এখানে এসে আর টু এর ভ্যালু 1 হয়ে যাবে, শেষ। তারপরে আবার এখানে এসে আর1 এর ভ্যালু 1 কমবে, আর দুটো আমার রেডি হয়ে যাবে, আর1 এর ভ্যালু 1 কমে আবার আর টু 2 হবে, আর1 আবার আর1 2 থেকে শুরু হবে 2 1, এইভাবে চলতে ফাইনালি আর1 আর2 দুটোই 1 হয়ে যাবে। তখন এই আর1 এর টাও তারপরে এবারে 0 হয়ে যাবে, আর1 এর লুপটাও শেষ হয়ে যাবে, তখন দুটো লুপই শেষ হয়ে যাবে, এবং আমরা সব নাম্বারগুলো শর্টেড অবস্থায় পেয়ে যাবো, এই যেমন এখানে পেয়েছি। এবার এটাকে আমরা চট করে চালিয়ে দেখে নিই। এটাকে আমরা বিল্ড করলাম এবং এটাকে এবার ডিবাগ মোডে চলে গেলাম, ওকে করে দিলাম। একটাই মেমোরি লাগবে আমাদের, 30 থেকে প্রথমে ভ্যালুগুলো লোড করে নেবো, প্রথম 4টে লাইনে ভ্যালুগুলো লোড হয়ে গেল, এইগুলো ভ্যালু আমাদের 12H2020A1A10। এইবার আমরা দেখবো যে কেমন ভাবে হবে, আমরা অলরেডি জেনে গেছি লজিকটা, আমরা যেমন যেমন একবার ইনার লুপ ঘুরবে আমরা সেইভাবে দেখতে পাবো যে প্রথমবারটা এটা ঘুরছে, আউটার লুপটা যাক, ইনার লুপে ঢুকে যাক, একবার ইনার লুপে ঢুকেছে। ইনার লুপে কি হবে কাজটা আমরা দেখেছিলাম ছবিতে, ইনার লুপে প্রথমবারে কিছুই হবে না, প্রথমটাই 18 31 যেমন, সরি
এখানে 18 আর 2 যা ছিল তাই থাকবে, কারণ 18 বড়। তাহলে ফার্স্ট ইনার লুপটা ঘোরার সময় এখানে কোনো চেঞ্জ হবে না। এই 12 মানে 18, তো এটা যেমন ছিল তেমন থাকবে, প্রথমবার ইনার লুপ ঘুরে কিচ্ছু চেঞ্জ হবে না। এই যে এখানে চলে গেল, এবার একবার ইনার লুপ, আবার সেকেন্ড ইনার লুপ ঘুরছে। সেকেন্ড বারে আমরা দেখেছিলাম কি হয়েছিল, চেঞ্জ হয়েছিল, এই 2 আর 10 সোয়াপ হয়ে গেছিল, 2 এর জায়গায় 10, 10 এর জায়গায় 2। এইটা আমরা দেখবো যে সেকেন্ড বারে তাহলে এই যে 2 আর এই যে 2 আর 0, এই 0 মানে 10, এই দুটো সোয়াপ হবে। এই সেকেন্ড ইনার লুপটা যখন আমরা করব তখন দেখতে পাবো এই দুটোতে সোয়াপ হবে। অলরেডি হয়ে গেছে, এখানে 10 চলে আসছে, এখানে 2 চলে আসছে, এই দুটো সোয়াপ হয়ে গেল। তারপর আবার এই দুটোতেও সোয়াপ হবে, এটা ছোট যেহেতু 1f এর থেকে, তাহলে এই দুটোতেও আবার পরের বারে সোয়াপ হবে। আমরা পরের বারটা চালালেই দেখবো যে এই দুটোতে সোয়াপ হয়ে গেছে, এই সোয়াপটা হয়ে গেল 1f 2। আবার পরের বারে 2 আর 10 এর মধ্যেও সোয়াপ হবে, 2 আর 10 এর মধ্যে সোয়াপ হবে, হয়ে গেল। তাহলে ফার্স্ট রাউন্ডটা হয়ে গেল, মানে আমার বাইরের ভেতরের লুপটা ঘুরে গেল 4 বার, এই যে ভেতরের লুপটা 4 বার ঘুরলো, বাইরের লুপটা একবার হলো। এবার বাইরের লুপটা সেকেন্ড টাইম, মানে R1টা 1 কমে সেকেন্ড টাইম শুরু হয়েছে। এখন যদি আমরা R1 এর ভ্যালুটা দেখি, R1 এর ভ্যালু আমরা 4 আছে, এই লাইনটা এখন এক্সিকিউট হয়নি, এই লাইনটা এক্সিকিউট হলে 3 হয়ে যাবে। হ্যাঁ, এই এক্সিকিউট হয়ে গেল লাইনটা, এখন গিয়ে যদি দেখি R1 এর ভ্যালু 3 হয়ে গেছে, মানে আমরা এই সেকেন্ডটা এবার শুরু হয়ে গেল, এই কাজটা শুরু হলো। আবার প্রথমবারে কিছু হবে না, এখন ভ্যালুটা এই অবস্থায় আছে, এই যে 12 মানে 18, 12, 10, 31, 16, 2 এই অবস্থায় আছে। এইবারে কি হবে, এই প্রথমবার কিছু হবে না, সেকেন্ড বারে আবার সোয়াপ হবে। তো এইগুলো আমরা যদি আবার নেক্সট করে করে দেখি, প্রথমবারে কিছু হবে না, সেকেন্ড বারে একটা সোয়াপিং হবে, এই যে সোয়াপিংটা হয়ে গেল 1f, এখানে চলে এলো 16টা, আর এখানে চলে গেল 10টা, এই সোয়াপিংটা হয়ে গেল 16 আর 10 এর, এই যে সরি এই সোয়াপিংটা হয়ে গেল। 1f হচ্ছে 31 আর a হচ্ছে 10, আর a হচ্ছে 10, আর এটা হচ্ছে 10টা হচ্ছে আসলে 16, এই সোয়াপিংটা হলো। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি 10 আর 2 আমার লাস্টে চলে গেছে। এইভাবে আমি যদি চালিয়ে যাই এক সময়, এবার কুইকলি চালিয়ে দিচ্ছি, আমরা যখন পুরো চলে যাবে এইটা হতেই থাকবে হতেই থাকবে, ফাইনালি 1fটা আমার একদম শুরুতে আসবে। এই যে 1f শুরুতে এসে গেল, 1f, তারপরে এটা হচ্ছে 16, সরি এটা হলো 18, এটা হচ্ছে 16, এটা 10, এটা 2, মানে ফুললি আমার হয়ে গেছে। লাস্ট বারটা চলছে, এইবারটা আর কিছু হবে না, এটা কারণ লাস্ট বারটা কিছু হবে না, আমরা আগে অলরেডি দেখে নিয়েছি যে লাস্ট বার আর কিছু করার থাকবে না, কারণ অলরেডি আমাদের রেডি অবস্থাতেই আছে, এটা কোনো সোয়াপ হবে না, সেইটার জন্য আর কিছু চেঞ্জ হয়নি। এখানে কোডটা চললো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, কারণ কোনো সোয়াপ হওয়ার কিছু ছিল না। তাহলে এখন একদম আমরা দেখতে পাচ্ছি সর্টেড। তাহলে এটাই হয়ে গেল সর্টেডের প্রোগ্রাম, এবং এটা কোড। কোডটা একটু পুরোটা খুলে একসাথে করে রাখছি, যদি এখান থেকে স্ক্রিনশট করে নিতে হয়, বা আমি ভিডিও ডেসক্রিপশনে কোডটা দেওয়া আছে, এই কোডটা আমার ভিডিও ডেসক্রিপশনে কপি পেস্ট করা আছে, এখানে এক্সপ্লেন করে দিলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয়েছে কোথাও বা কনফিউশন হয় তো কমেন্টে জানিও, আমি চেষ্টা করব যদি পরে এটার আবার নতুন কিছু বা ডিটেইলস কোনো ভিডিও বানানো যায়। থ্যাংক ইউ।